নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নবমী স্পেশাল চিকেন কষা, পটল চিংড়ি, শাক ভাজা, বেগুন ভাজা আর চাটনি, আর থাকবে দই, মিষ্টি, পাঁপড়। তাহলে বন্ধুরা চলুন আমি এই রেসিপিগুলো কিভাবে বানাই আপনারা দেখে নিন। প্রথমে আমি পটল চিংড়ি করে দেখাবো। তার জন্য চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এইবার আমি নামিয়ে নেব। আমি এই রকমভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দেব। তেলটা অল্প গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পটল আলু কেটে রাখা, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এইবার ভালো করে ভেজে নেব। পটল আর আলু ভালো করে ভেজে নিয়েছি, এইবার আমি নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার কিছুটা পরিমাণে সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়ন তো বেশ ভালো করেই করে নিলাম। এইবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আর দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দিলাম হাফ চামচ নুন। এইবার পেঁয়াজ টমেটো ভালো করে একটু ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল। এইবার সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল, আর দিয়ে দেব চিংড়ি মাছও। চিংড়ি মাছটা যদি এখন আমি দিয়ে দিই তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ পাবেন। একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার ভালো করে আলু পটল সেদ্ধ করে নেব, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব আলু পটল সেদ্ধ হলো কি না। আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, পটলও সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামানোর আগে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুন্তিয়ে করে একটু মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি বানানো। এইবার বানাবো চিকেন কষা। তার জন্য চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম
নুন, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ সরিষার তেল। এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় 5 থেকে 7 মিনিট আমি রেস্টে একটু রেখে দেব। আবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি চিকেন কষাটাও সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সরষের তেলও বানাতে পারেন। তেল বেশ ভালো করে গরম করে নিলাম। বন্ধুরা, আমি দেখাইনি, আমি তার আগে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এইবার বেশ লাল লাল করে ভেজে নেব। ঢাকনা খুলে একটু আলুগুলো আবার নেড়ে দেব। আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমি এইভাবে আলুগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আজকে চিকেন কষাটা বানাবো। তার জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। ফোড়ন তো বেশ ভালো করেই করে নিলাম। এইবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব আদা রসুন বাটা। এবার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। আবার ভালো করে কষিয়ে নেব। এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল। এইবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমার এখানে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এইবার ম্যাগনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, পরে লাগলে আবার দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। ঢাকনা খুলে একটু খুন্তিয়ে করে নেড়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাংস থেকে অলরেডি জল ছাড়তে শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু আর চিকেন ভালো করে কষিয়ে নেব। আবার চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে। চিকেন প্রায় আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে একটু গ্রেভি রাখবো, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা চাইলে কম জলও দিতে পারেন। এইবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এইবার আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল আমার চিকেন কষার রেসিপি। এইবার নামিয়ে নিলাম। যায়নি কেন গো? কতটা আছে দেখে তো বলবো সেরকম কথা। বন্ধুরা, এইভাবে আমরা নবমী কিংবা দশমীর দিনে অনায়াসেই বানিয়ে খেতে পারেন। যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।